দেশ বাছাইয়ের ক্ষেত্রে কেন আফ্রিকান বা এই ধরনের দেশকে আপনি পছন্দ না, করেন? আপনার প্রশ্নটা কিন্তু আমি বুঝতে পারছি কোন থিঙ্কে করছেন, তারপর আমি উত্তর দেই। আমার এবার ইয়েটাই ছিল, থিঙ্কটা ছিল পুরো টানা 2-3 বছর আমি আফ্রিকাতে থাকবো। আচ্ছা। আফ্রিকার দেশগুলো এমন টাইপের, পৃথিবীর অন্যান্য দেশগুলো দেখবেন তারা বর্তমান যে ইয়াটা আছে ডিজিটাল যুগ, তারা দুনিয়া সম্পর্কে অনেক ভালো বুঝে, কিন্তু আফ্রিকার মানুষের টোটালি নলেজ নেই। আমি যখন সর্বপ্রথম ইথিওপিয়া গেছিলাম ওই যে হজের সময়, কারণ আমার হজের ভিসা নেওয়ার জন্য আমার এক্সিট কইরা ইথিওপিয়া যায়, তারপর আবার সৌদি আরব ঢুকতে হয়েছে। তারপর আমি আমি কিন্তু হজের বিষয়ে ইথিওপিয়া থেকে সৌদি আরব ঢুকছিলাম, তারপর হজ করছি। তো তখন ইথিওপিয়া যে 5 দিন ছিলাম, এই 5 দিন দেখলাম অধিকাংশ মানুষ উলঙ্গ। ইথিওপিয়াতে হ্যাঁ, তারা কি মুসলিম? ও দেশটা মুসলিম কম আছে, তো অনেক মানুষ আছে উলঙ্গ। মানে এর এখনো অনেক এমন পিছিয়ে এক আছে। কালচার, আমি মনে হইতেছে আমি মনে হয় পৃথিবীর বাইরে চলে আসছি, এরকম মনে হইতেছে আমার কাছে। তারপরে আমি এই যে ওইখান থেকে ঘুরে আসলাম, তারপর আমি চিন্তা করলাম যে ওই যে পুরো আফ্রিকাটা আমার ঘোরা উচিত। ওইখানে ঘুরলে আমি বুঝবো আমাদের পূর্বপুরুষ, মানে পূর্বপুরুষ বলতে মনে হয় আজ থেকে 400-500-1000 বছর আগে, 2000 বছর আগে, 5000 বছর আগে, মানে ওই সময় পৃথিবীটা মানে কিভাবে চলছে, এগুলা কিন্তু আফ্রিকা ঘুরলে অনেকটা বোঝা যায়। ওখানে প্রচুর পরিমাণে এখন আদিবাসী আছে। তানজানিয়াতে 39,000 বছর পুরাতন আদিবাসী আছে, ইথিওপিয়াতে 13,000 বছর পুরাতন আদিবাসী আছে। তো এই জন্য মূলত এবার চিন্তা করছি আমি আফ্রিকা পুরাটা টানা 2-3 বছর থাকবো। কিন্তু কপাল খারাপ, আমি আফ্রিকা যাইতে যাইতে আমার 9 মাস চলে গেছে, লাস্টে 3 মাস শুধু ছিলাম, এবং লাস্টে দেশের কথা বারবার মনে পড়াতে আমি দেশে চলে আসছি। এবং আপনি একটা কিন্তু পোস্ট আপনি দিয়েছেন যে আপনি ভোট যে দেবার থিঙ্কে জন্য দেশে পোস্টটা এসেছেন। করছেন ওইটাও বলি, ওইটাও কিছুটা সত্য আংশিক। কারণ বাংলাদেশের পাসপোর্টের এমন এক অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। একসময় তো গত 1 বছর আগেও প্রায় মনে হয় 40-50টা দেশে যাওয়া যেত, ভিসা পাওয়া যেত বা ভিসা লাগতো না। এই লাস্ট 1 বছরের মধ্যে 20টা দেশ ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে মিনিমাম। আচ্ছা। এই যে তানজানিয়ার মধ্যে এই সাইডে যে কয়টা দেশ আছে, তানজানিয়া, কিরগিজস্তান, উজবেকিস্তান, এখানে যে কয়টা দেশ আছে 5-6টা দেশ একসাথে সবগুলো বাংলাদেশকে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। ভিয়েতনাম বন্ধ করে দিল। তারপরে এই যে ইথিওপিয়ার বিষয় কিন্তু আমি রিজেক্ট খেয়েছি। তারপরে রিজেক্ট খেলাম ইয়ার বিষয়, তানজানিয়ার বিষয়, আফ্রিকার দেশ আরেকটা তানজানিয়া। এই 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 বিষয় কিন্তু কিছুদিন আগে পাওয়া যেত, কিন্তু এখন পাওয়া যায় না। এগুলা এরকম না যে খুবই আহ, ইউরোপ আমেরিকার মতো কোনো কান্ট্রি, এগুলো সবাইরই ভিসা দেয়, খালি এখন বাংলাদেশকে ভিসা দেয় না। আপনার পাসপোর্টে কয়টা দেশে ভিসা লাগানো আছে এই মুহূর্তে? এখন তো 16-17টা লাগানো আছে। 16-17টা ভিসা থাকার পরও ইথিওপিয়ার মতো দেশ আপনাকে না, ভিসা তারা দিচ্ছে তো না। আসলে জানে না বিষয়টা কি অ্যাপ্লাই করছে, তারা তো এটা আমি অনলাইনে অ্যাপ্লাই করছি, আচ্ছা। জাস্ট আমার পাসপোর্টের ছবি আর হচ্ছে আমার এখন তারা যদি বুঝতো যে আমি রিয়েল ট্রাভেলার বা এমবাসি ফেস করে একটা ভিসা নেওয়া একরকম, আর একটা অনলাইনে আবেদন করে ভিসা নেওয়া একরকম। কারণ আমি তো অনলাইনে আবেদন করছি, তারা কিভাবে জানবে আমার পেজের মধ্যে কয়টা ভিসা আছে কি নাই। আর ভিসা যে অ্যাপ্লাই করে রিজেক্টও করে নাই, রিজেক্ট হয়েছে কিভাবে, আমি পেমেন্ট করছি ভিসার, পেমেন্টের 1 মিনিটের মধ্যেই, 1 মিনিটও না, সাথে সাথে মেলের মধ্যে মেসেজ আসছে ভিসার রিজেক্ট। আচ্ছা, তো তার মানে এটা কেউ রিজেক্ট করে নাই, এটা কম্পিউটার থেকে সিস্টেম থেকেই অটো রিজেক্ট দিয়েছে। তারপরে আমার আরো কয়েকজন ভাই ব্রাদার অ্যাপ্লাই করলো সেম। তো বাংলাদেশের জন্য বর্তমানে সালাউদ্দিন সুমন ভাই আর চিনবেন, ট্রাভেলার একজন, ওই ভাই ওই বললো বন্ধ। তো অনেক অনেকজনেই এরপরে অ্যাপ্লাই করছে কিন্তু রিজেক্ট খেয়েছে। ঠিক আছে, আমরা রিজেক্টের প্রসঙ্গে না এসে আপনার ঘোরাঘুরির প্রসঙ্গে আবার চলে আসি। আফ্রিকার কোন কোন দেশে গিয়েছেন? ইথিওপিয়া, তারপর এবার এবার হ্যাঁ এবার গেছি হচ্ছে উগান্ডা, উগান্ডা, রুয়ান্ডা, কেনিয়া, এই 3 গেছি। 3টাতে গিয়েছেন। উগান্ডা প্রসঙ্গে কিন্তু আমরা খুব হাসাহাসি করি, আমরা কিন্তু কিছু হলে কিন্তু উগান্ডা পার্থক্য দেই, তাই না? তো উগান্ডা দেশটা আপনি কেমন দেখেছেন? আসলে উগান্ডা নিয়ে তো আমরা বাংলাদেশের মানুষ সবসময়, আমি খুবই নিজেও হাসাহাসি করি, কিছু হলে প্রচুর উগান্ডায় হাসাহাসি চলে করছি। যায়। আসলে তারা খুবই ভদ্র, এক মানে অমায়িক। আমরা আফ্রিকা বলতে বুঝি তারা মানুষগুলা খুবই খারাপ, এগুলো আসলে সরাইছি আমরা নিজেরাই। আমরা যারা অনেকে কন্টেন্ট বানায়, তারা আসলে ভিউর জন্যই বলতে পারেন, তারা নেগেটিভিটি বেশি ছড়ায় যে এই জায়গাটা খুবই খারাপ, এখানে আইসেন না। কিন্তু তাহলে সে কেন গেল, সে তো ভিডিও করছে এখানে যায়। এগুলো আসলে নেগেটিভিটি ছড়ানো হয়, বোঝানো হয় যে তারা অনেক খারাপ। এই যে আমি থাইল্যান্ডে গেলাম, সবাই বলে থাইল্যান্ড খারাপ, আমি থাইল্যান্ডে কিছু খারাপ দেখিনি। আচ্ছা, এখন মানুষ যায় খারাপ জায়গায়, তাহলে তো খারাপ দেখবই। আমি তো খারাপ কিছু দেখিনি। আমি দেখলাম ওইখানে মানুষ হিজাব পরে ঘুরে, মানে উল্টা পাল্টা কোনো চলাফেরা আমি দেখিনি। থাইল্যান্ড। হ্যাঁ, আচ্ছা, কিন্তু মানুষ গেছে ওই মনে করেন যেগুলা পাতায়া বা পর্যটন স্পট গুলো। পাতায়া, তারপরে ফুকেট বলে মনে হয়, এইসব জায়গায় গেছে। তো ওইসব জায়গায় তারা তো এগুলা তাদের বিজনেসই হলো ওই 2টা জায়গা দিয়া, বিদেশিরা আসবে এখানে টাকা খরচ করবে।
তা আপনি ওখানে যান কেন? এটা তো আমাদের নিজের লোভের কারণে আমরা যাই। হুম হুম। ব্যক্তি একটা লোভ আছে না, এই লোভ থেকে যায়। এটা আমাদের নিজের সমস্যা, আমরা তো আরেকজনের দোষ দিয়ে কোনো লাভ নেই।